হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর সেম 3 এর ডেরিভেটিভ চ্যাপ্টার শর্ট ট্রিক নিয়ে কথা বলবো। এই সিরিজের ভিডিওতে আমরা এমসিকিউ সলভ করা শর্ট ট্রিক নিয়ে কথা বলি, যেখানে আমরা যে কি করে খুব কম সময়ে এমসিকিউ সলভ করতে পারি তার কিছু ইন্টারেস্টিং ট্রিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে আমরা ডেরিভেটিভের দুটো ফাংশন নিয়েছি যার আমরা ইজিলি 2 সেকেন্ডে শর্ট ট্রিক বের করার চেষ্টা করছি। চলো দেখা যাক। প্রথম যে ফাংশনটা নিয়েছি সেটা হচ্ছে, যদি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হয় মাইনাস ওয়াই বাই এক্স। আজকে প্রথম ট্রিক হচ্ছে এটা। তাহলে যদি এরকম কোনো ফাংশন দেখতে পাও যেখানে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, যে কোনো মানে কনস্ট্যান্ট মানে ফিক্স 2 3 4 5 ই টু দি পাওয়ার 2 বা লগ 2, এনিথিং এনি কনস্ট্যান্ট যাই হোক না কেন যদি হয়, সেই ক্ষেত্রে এই ডিওয়াই ডিএক্স এর মানটা মানে ওয়াই কে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এটা যদি করা হয় তাহলে হয় মাইনাস ওয়াই বাই এক্স। ট্রিকটা কি বোঝা গেল? আচ্ছা, দেখতে সোজা মনে হচ্ছে, কিন্তু এই সেম টাইপের ফাংশন যদি বড় কোনো অঙ্কে ইউজ হয় তখন এই ট্রিকগুলো ইউজ করলে আমরা টাইম প্রায় 50% টাইম বেঁচে যায়। তো চলো এক্সাম্পল দেখা যাক। এখানে দেখো, এক্স ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ টু দি পাওয়ার পাই বাই টু, এই জিনিসটা এটা কি কনস্ট্যান্ট? তাই না? এ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, দুই কনস্ট্যান্ট, রুট করলে সেটাও কনস্ট্যান্ট। তাহলে যদি এক্স ওয়াই গুণ করে সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমরা কত দেখলাম? মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এর ডেরিভেটিভ কত হলো? মাইনাস ওয়াই বাই এক্স। তোমাদের আশা করি বুঝতে পারছো যে এরকম ট্রিক গুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা খাতা পেন ইউজই করতে হচ্ছে না। ইন্টারেস্টিং। আর এটাই দরকার এমসিকিউ সলভ করার জন্য। চলো নেক্সট। এটা এক্স কিউব ইকুয়াল টু 3 টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, ওয়াই কিউব ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কস ইনভার্স টি, এটা হলে ডিওয়াই ডিএক্স এর মান। দেখে একটু জটিল লাগছে। তোমরা যদি বেসিকে করতে যাও, অঙ্কটা করতে গেলে মিনিমাম 2 মিনিট সময় লাগবে। কিন্তু দেখা যাক আমরা কি করে ইজিলি সলভ করতে পারি ট্রিক অ্যাপ্লাই করে। তাহলে কি করব, এক্স ওয়াই রয়েছে দেখি গুণ করি। তাহলে এক্স কিউব আর ওয়াই কিউব গুণ করলে কত হয়? এক্স ওয়াই তার হোল কিউব লিখতে পারি। তাহলে এই দুটো গুণ করলে এই সাইড দুটো গুণ করতে হয়। তাহলে দেখো 3 3, বেস ম্যাচ করছে। বেস ম্যাচ করলে আমরা জানি গুণের সময় পাওয়ারের পরে যোগ হয়। পাওয়ার কত রয়েছে? সাইন ইনভার্স টি, কস ইনভার্স টি। তাহলে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি। তাই তো? এইটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ করেছি। দুটো যেহেতু দুটো সমীকরণ রয়েছে, ওকে। এবার তোমরা যদি ত্রিকোণমিতি বিপরীত আপেক্ষক চ্যাপ্টার করে থাকো, তোমরা একটা ফর্মুলা জানবে। ফর্মুলাটা কি ছিল? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এই দুটো যোগ করলে হয় পাই বাই টু। এটা হয়তো তোমরা পড়েছো। তাহলে এই যে যে ভ্যালুটা, এটা সেম ফর্মুলা ম্যাচ করছে। তাহলে এটার মান কত হওয়া উচিত? এটার মান হওয়া উচিত পাই বাই টু। তাহলে 3 টু দি পাওয়ার পাই বাই টু। আচ্ছা, এখানে কিউব রয়েছে তাই না? এক্স এর মধ্যে কিউব, কিউবটাকে যদি তুলে দিই তাহলে এই সাইডে এসে সেটা কি হয়ে যায়? সেটা কিউব রুট হয়ে যায়, তাই না? কিউব তুললে কিউব রুট, স্কোয়ার তুললে স্কোয়ার রুট হলো। আচ্ছা, এই যে এক্স হয়, এই যে জিনিসটা, এটা কি কনস্ট্যান্ট? দেখো যা যা টার্ম রয়েছে, কোথাও কোনো ভেরিয়েবল নেই, এক্স ওয়াই কিছু নেই, তাহলে কনস্ট্যান্ট। তাহলে এক্স ইন্টু ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হয়? মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এই যে যে একটা ঘোড়ার ডিমের ফাংশন দেয়া ছিল তো মিক্স টার্ম দিয়ে, তাহলে তার ডেরিভেটিভ করলে কত? মাইনাস ওয়াই বাই এক্স। জাস্ট একটুখানি ট্রিকটা যদি মনে রাখতে পারো, তোমাদের অনেকটা টাইম বেঁচে যাচ্ছে। এটা তোমাদের বোঝানোর জন্য এতটা লিখলাম, হয়তো তোমাদের এতটা লিখতে হবে না, আরো টাইম বাঁচবে। আশা করি বুঝতে পারছো। ইন্টারেস্টিং। তো আজকের নেক্সট কি বলেছে, যদি ওয়াই টু দি পাওয়ার পি, সরি, এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয় ওয়াই বাই এক্স। একটু অন্যরকম দেখতে লাগছে, যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি। এইটা দেখো তো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, ফর্মুলার সাথে ম্যাচ করি। এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু যদি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ হয়, তাহলে ট্রিকটা ম্যাচ করে। এখানে দাও তো পি কত রয়েছে? 2, কিউ কত? 3, পি প্লাস কিউ করলে কত হয়? 2 আর 3 5, সেটাই কি আসে দেখো তো। তাহলে এখানে 2 3, এখানে যোগ করলে 5, যদি এই ফর্মটা ম্যাচ করে যায়, যেটা আমরা ট্রিকে দেখলাম,
পি কিউ, এখানে পি আর কিউ যোগফল, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই যোগফল যদি ম্যাচ করে তাহলে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু কত, ওয়াই বাই এক্স। তাহলে এখানে যদি এরকম ফাংশন দিয়ে দেয় তাহলে কত হবে, ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু ওয়াই বাই এক্স। যদি অন্যভাবে আর একটা এক্সাম্পল যদি তোমরা মনে মনে বানাতে চাও, এক্স স্কোয়ার ওয়াই ফোর, এটা লিখতে পারি এক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স, 4 আর 2 6, এখানেও 6, এখানে এক্স ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই যদি ম্যাচ করে তাহলে এক্ষেত্রেও ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু কত হওয়া উচিত, ওয়াই বাই এক্স। তো অঙ্কটা দেখে কি হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকুই দরকার পরীক্ষার জন্য। এই টাইপের ইন্টারেস্টিং ফ্যাক্টের জন্য বা ফর্মুলার জন্য বা ট্রিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন সেম টাইপের ইন্টারেস্টিং শর্ট ট্রিক নিয়ে। থ্যাংক ইউ।